সোমবার বিশালগড়ে কৃষি তত্ত্বাবধায়ক এবং উদ্যান পালন উপ অধিকর্তার কার্যালয়ে পরিদর্শনে গিয়ে এক ভিন্ন অভিজ্ঞতার সাক্ষী হলেন বিধায়ক। সকাল 10:30 বাজলেও কার্যালয়ে অনুপস্থিত বেশিরভাগ দপ্তরের কর্মী, যা দেখে কার্যত ক্ষুব্ধ হয়ে যান বিধায়ক। পাশাপাশি তিনি দপ্তরে উপস্থিত সামান্য কিছু কর্মীদের কাছ থেকে কাজকর্মের খতিয়ান এবং কর্মসংস্কৃতি বিষয়ে অবগত হন। পরবর্তী সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক সুশান্ত দেব বলেন, সরকার চাইছে পুরনো কর্মসংস্কৃতির অবসান ঘটিয়ে রাজ্যের অফিসগুলোতে নতুনভাবে কর্মসংস্কৃতি স্থাপন করতে, কিন্তু একাংশ দপ্তরের কর্মীদের খামখেয়ালিপনার কারণে সেই কর্মসংস্কৃতি পরিবর্তন হচ্ছে না। পাশাপাশি তিনি আরও জানান, এই বিষয় নিয়ে শীঘ্রই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করবেন তিনি। উল্লেখ্য, বিধায়ক হিসাবে দায়িত্ব নেওয়ার পর থেকে বিশালগড় এলাকার বিভিন্ন দপ্তর এবং কার্যালয়ে কর্মসংস্কৃতি ফিরিয়ে আনতে নিজ উদ্যোগে পরিদর্শনে যাচ্ছেন বিধায়ক সুশান্ত দেব। আপনারা তো ছিলেন আজকে এগ্রিকালচার অফিস এবং হর্টিকালচার অফিস দেখতে আসলাম। 10:30 পর্যন্ত উপস্থিতির হার অনেকটা কম। আমরা চাইছি কর্মসংস্কৃতি ফিরে আসার জন্য, কারণ 25 বছর বামমহলে কর্মসংস্কৃতি ত্রিপুরা রাজ্যে লাটে উঠেছিল। আমাদের সরকার চাইছে মানুষকে পরিষেবা দেওয়ার জন্য। আমরা এজ এ পাবলিক রিপ্রেজেন্টেটিভ আমরা আমাদের দায়িত্ব যে মানুষ সঠিক পরিষেবা পাচ্ছে কিনা আমাদের দেখা, বিভিন্ন অফিসে গিয়ে সেটা দেখছি। দুই একজন যে উপস্থিত আছেন তাদের সাথে কথা বলে কি বুঝতে পারলেন? অ্যাকচুয়ালি কর্মসংস্কৃতিটা ফিরে আনতে হবে, সবার সঙ্গে বুঝিয়ে বলেছি আগামী দিনে যেন এরকম না হয় সেটা আমরা সকলের দায়িত্ব নিতে হবে। এবং আমি প্রশাসনিক স্তরের উপরের লেভেলে কথা বলবো, এরকমটা কাম্য না। আগামী দিনে এটার যেন পুনরাবৃত্তি না হয় সেই লক্ষ্যে আমরা